আজকে সকাল থেকে এত ঘুম দিয়ে যাচ্ছি বিকেলবেলা 4টের সময় ঘুম থেকে উঠলাম। মানে এই কটা দিনের রেশ একদিনে পূরণ হলো। আজকে হচ্ছে বুধবার, রান্নাবান্নাও ঠিক একটা করিনি জানো তো। গতকালকে তো সেই মাংস করেছিলাম, সেইগুলো ছিল, তো সেইগুলোই গরম করে দুজন মিলে খেয়েছি। আমার মনুসোনাও খেয়েছে। আর দুপুরবেলা আলু ভেজেছিলাম, আলু ভাজা আর ডিমের অমলেট। এই তো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আর সারাদিন যেহেতু একদম হেলে দুলে কাটিয়েছি, তাই ভাবলাম এবেলা থেকে ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমার বর এদিকটা এসে পরিষ্কার করছে, কারণ পুজো আচ্ছা তো গেল, এবার তো বাড়ির কাজ ধরতে হবে, তাই না? এই যে এই জায়গাটা পরিষ্কার করেছে, অনেক ঘাস হয়ে গেছিলো এই জায়গাটা। কি গো, পেছনের দিকে? কালকে রাত্রিবেলায় অনেক রাত হয়ে গেছে তোমাদের বাড়ি আসতে আসতে, মানে 1:30টার সময় বাড়িতে ঢুকেছি, তারপর গোছগাছ করে ঘুমোতে ঘুমোতে প্রায় 2:30 হয়ে গেছে। কি জঙ্গল হয়ে গেছে গো এদিকটায়, প্রচন্ড। এই ঘরের সাইডের ওই যে প্লাইটা আবার পড়ে যাচ্ছে, এরকম হচ্ছে কেন? খালি ওইটা ইয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, কলে ধারা লাগাতে হবে। কলে তো জল এতদিন কাজ হয়নি না, কলের জল নেই। ধাপা পাল্টাতে হবে না, নতুন ধাপা নষ্ট হয়ে গেল, যেহেতু কাজ হয়নি। বলে না, কাজের জিনিস হলে, কাজের মধ্যে থাকলে জিনিস নষ্ট হয় না। আর আমার মুখে সিঁদুর দেখে ভাবছে হঠাৎ কেন আজকে আবার রিয়াঙ্কার মুখে সিঁদুর। ওই যে আমাদের এখানে যে বরণ হলো, আমার বাড়ির বৌদি হচ্ছে বরণ করতে গেছিলো, তো বৌদি আবার এসে আমাকে একটু সিঁদুর দিল। তো ওই জন্য ভাবলাম এই মুখটাই থাক, দেখতে বেশ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে গো সিঁদুর খেলতে। তাও গতকালকে খুব ভালোভাবে সিঁদুর খেলতে পারিনি, দুটো রিলসও বানাতে পারিনি, ওই কল্যাণী যাওয়ার তাড়াহুড়োর মধ্যে, জানো তো। আর মনুসোনা তো খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে আবার। হ্যাঁ, ওর জন্য আবার একটু মাংস রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম ভাত মেখে, এখন খেয়ে দিয়ে আবার ঘুম দিচ্ছে। ভালোই আছে। এই বালিগুলো কি করবে? এর উপরে ফেলবে? কিন্তু এগুলো তো মনে হয় না আর কাজেও লাগবে। এই বালিগুলো কেমন হয়ে গেছে। এর উপরে বালি ফেলতে হবে, যে চালি দেওয়া হবে ও থাকবে যাবে, ও থেকে গেলে পরে ওটা ফেটে যাবে। আর কোয়াটা এই জায়গাটা ফেলবে, ছোট্ট ঝাঁটা। হ্যাঁ, এর উপরেই বলছে ফেলবে। হ্যাঁ, এর উপরেই তো ফেলবে। অল্প তিরপল কিনে আসবো, অল্প পাতলা তিরপল কিনে এর উপর দিয়ে ফেলে দেবো, দিয়ে উপর বালি ফেলবে। আর কোয়াটা বলছে এই জায়গাটা ফেলবে, আর কাঠ মার্জিনের পিছনে দিকে ফেলে দেবে। পাতালটা তুলে ফেললে হতো, কিন্তু রাত ঢালাইয়ের সময় মশলা করতে লাগবে না। রাত ঢালাই তো মশলা করতে গেলে তখন আবার অসুবিধা হবে। বাবা, পিঁপড়ে 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 পিঁপড়ে। তো আজকে আমার বর যেহেতু বাড়িতে ছিল, ও বললো যে দেখি আজকে বিকেল রোদ থাকে না, সকাল থেকে যে রোদের তাপ, ওই জন্য সকালবেলা থেকে এদিকে এসে কাজ করেনি। বলে বিকেলবেলায় যাবো, গিয়ে হচ্ছে এদিকটাতে ওই ঘাস টাসগুলো পরিষ্কার করে দেবো, কারণ এবার তো বাড়ির কাজ শুরু করতে হবে। কারণ তোমরা জানো যে বৃষ্টির জন্যেই আমাদের বাড়ির কাজটা বন্ধ রাখা হয়েছিল। এই রাস্তাটা কাদা ছিল, এই দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটা এখন শুকনো একদম খটখটে, কিন্তু সেই সময়টায় অনেকটাই নরম ছিল, তো গাড়ি ঢুকতো না বলে আমাদের বাড়ির কাজটা বন্ধ রাখা হয়েছিল। তো এখন ওয়েদারটা বেশ ভালোই রয়েছে, তো জিনিসগুলো যদি ফেলে নেওয়া হয় তাহলে অসুবিধা হবে না। আজকে নিয়ে যাবে তো? দেখি আগে বাড়ি যাই, স্নান করি আজকে, কারণ আমি ভাসানে তো যেতেই পারলাম না। হ্যাঁ না, আমি তো তোমাকে অবজেকশন দিইনি যে তুমি আমাকে ঘুরতে নাওনি। সত্যি আমি এত বছর বিয়ে হয়েছে, এত বছরের মধ্যে এই বছরটা প্রথম আমি এত সুন্দর ঘুরলাম। মানে প্রত্যেকটা দিন বেরিয়েছি, প্রত্যেকটা দিন। গত বছরও এমন হয়েছে যে না 2 দিন বেরিয়েছি বাকি 3 দিন বেরোয়নি, বা 3 দিন বেরিয়েছি বাকি 2 দিন বেরোয়নি, তাই না? এই বছর সত্যি আমি ভীষণ ভালো ঘুরেছি। এ দেখো আকাশে চাঁদ উঠেছে, গা হাত পা তো চুলকাবে। মেঘও করছে জানো গো, মেঘ। হ্যাঁ হ্যাঁ, সে অবশ্য কথাটা ঠিকই বলেছ। না 2 দিন থাকবে তো মনে হয়, নাকি?
তক্তাটা ফেলতে বলো নাকি আগে? হ্যাঁ, দেখো কি হয়। এই যে বিকেলবেলা ঘাস খাচ্ছে আর আমার মনুসোনা কি সুন্দর ঘুম দিচ্ছে। আমার মনুসোনার পেট ভরা থাকলে ব্যাস আর মানে ওর পাত্তাই পাওয়া যায় না। এ পেঁপে ভালো আছে না পেঁপেটা? ছোট তে তো হবে এই পেঁপেটা, অবশ্য গাছেও ছোট ছোট পেঁপে। নাও নাও, হয়েছে, আর কেউ দেখবে না আমি ছাড়া। হ্যাঁ সে তো জানি। হ্যাঁ দেখো সেজেই যাচ্ছি, কখন থেকে সেজে যাচ্ছি। জাস্ট 2 মিনিট প্যান্টটা পরলাম আর গেঞ্জিটা পরলাম আর চুলটা বাসা তো টাইমটা দিতে হবে তো ব্যাস। বৌদিও জানে, বৌদিও জানে, দেখেছো বৌদিও বলছে, আমি একা বলছি না। চোরের সাক্ষী মাতাল। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 8:10। তো ঘরের অবস্থা একটুখানি বেহাল, কারণ আজকে সারাটা দিন ঘুমিয়ে কাটিয়েছি। জামা কাপড় যেভাবে রয়েছে সেইভাবেই, কিছু ভাঁজ করিনি, কিছু গোছ করিনি, কারণ এই কটা দিনের ঘুমের ঘাটতি, সেই 11টা 12টা কাল, তারপরে 1:30 12টা এরম সময় এসে এসে না ঘুমের অনেক ঘাটতি হয়ে গেছে, আর প্রচণ্ড পায়ে ব্যথা ছিল, ক্লান্ত, তাদের সারাটা দিন ঘুমিয়ে কাটিয়েছি। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এই ছোট ব্রিজের এখানে প্রতিমা নিরঞ্জন হয়, মেলা হয়। তো আজকের দিনটাও ছাড়লাম না, আজকের দিনটাও ওকে বললাম যে চলো একটু ঘুরে আসি। ও বলছে যে এই বছর তো তোমাকে এত ঘোরালাম এত ঘোরালাম। আমি বলছি আর তো একটা দিন, এই একটা দিনও ঘুরে নি, তারপর থেকে তুমি তো কাজে চলে যাবে আর আমিও আমার কাজে। তো ওই জন্যে যাই হোক, এখন আমরা রেডি হয়েছি, বেরোচ্ছি, বৌদিরাও যাচ্ছে, চলো বেরোনো যাক। তো এদিকে এই যে আমার বর রেডি, আর আজকে ম্যাচিং ম্যাচিং, ও সাদা, ও ইয়েলোটা পরছিল, আমি বললাম না তুমি সাদাটা পরো, সাদাটা অনেকদিন পরে না, আর আমার সাথে একদম ম্যাচ হয়ে গেছে। চলো, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, আমার এই ঝোলা তো থাকবেই গো, আমি এই ঝোলা ছাড়া চলতেই পারি না। প্রচুর হয়ে গেছে, পরে ফেলবা, প্রচুর হয়ে গেছে, চিন্তা করো। এই যে ঝোলা নিয়ে নিয়েছি, ঝোলা ছাড়া আমি চলতেই পারি না গো। চলো এবার বেরোনো যায়। চলো, এই যে আমরা এখন বেরোলাম, আমার বর এদিকে ফ্ল্যাশ ধরেছে, দাদার গাড়ি করে যাচ্ছি, চলো। আমরা কোনো দিন এই ছোট ব্রিজে বিসর্জনের মেলায় আসিনি, তো প্রচুর ভিড় হয়, মেলা হয়, সেটা তো এই বছর দেখতেই পাচ্ছি। কোনো বছরই এখানটায় আমরা আসিনি, আমরা সবসময় বড়বাজার ঘাটেই যেতাম। তো প্রথমবার এখানে থেকে বেশ ভালোই লাগছে। তবে অনেক প্রতিমা আসছিল, জায়গাটা ছোট, লোকজনের এত ভিড়, তো সেই মতনভাবে দেখাও যাচ্ছিল না আর দাঁড়ানোও যাচ্ছিল না, প্রচণ্ডই ভিড় ছিল এই জায়গাটাতে। তো এবার বৌদিরা বললো যে যাও তোমরা তাহলে বড়বাজার থেকে ঘুরে এসো, আমরা এখানেই রয়েছি, কারণ দাদার টোটো এপারে ছিল আর নদীটা পার হয়ে আমাদের ওপারে যেতে হবে। তো আমরা যেতে চাইছিলাম না, তো আমার বরেরও ইচ্ছে হচ্ছিল যাওয়ার জন্য, আমার ইচ্ছে করছিল না যেতে। তো বললো চলো একটু ঘুরে আসি। তো বৌদিরাও বললো যে যাও ঘুরে এসো। তো আমরা আবার গেলাম দুজন মিলে, এই ভিড় ঠেলে নদী পার হয়ে আমরা গেলাম হচ্ছে বড় ব্রিজের মানে বড় বাজার ঘাটে। সেখানেই হচ্ছে ভালো মেলা হয়, বা বিসর্জনের মেলাটাও বেশ ভালো জমজমাট হয় আর দেখাও যায়, অনেকটা বড় মাঠ। তো এখনও অবশ্য আমরা দাঁড়িয়ে রয়েছি এখানটাতে, তো যাবো কি যাব না সেই প্ল্যানটাই করছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ দলে দলে ঠাকুর আসছে আর ঠাকুরের সাথে কত মানুষ। তো এই যে আমরা দুজন মিলে এখানটাতে দাঁড়িয়ে রয়েছি, আর আজকে হোয়াইট হোয়াইট পরে বেশ ভালোই লাগছে। কি তোমরা কমেন্ট করে জানিও তো। আমরা মানে হোয়াইট হোয়াইট কোনো দিন এরকম ম্যাচিং করে পরিনি, অন্যান্য কালার হয়, পিঙ্ক হয়। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি এই ব্রিজের ওপর দিয়ে। তো এখানে দেখো প্রতিমা নিরঞ্জন হচ্ছে, সত্যি এই জিনিসটা দেখতে প্রচণ্ড কষ্ট লাগে, প্রচণ্ড। টোটো পেলাম না, হাঁটতে হাঁটতেই বরের সাথে গেলাম হচ্ছে বড় বাজারে। আর যাওয়ার পর যেটা হলো সে আর কি বলবো, বরের ওপর তো ভীষণই রাগারাগি করছিলাম যে তুমি তো আসতে চাইছিলে। দেখো এসে কি দেখলাম, কি দেখলাম জানো, মেলাঘাট কিচ্ছু নেই, মাঠ পুরো ফাঁকা, আলো এত আলো জ্বলতো সেই মাঠের মধ্যে, মেলাঘাট হলে সেই আলোও বন্ধ, আর চারিদিক পুরো ফাঁকা ফাঁকা। ওই একটা জিলিপির দোকান রয়েছে আর বাচ্চাদের কিছু খেলনার দোকান, কিছু বলতে কি ওই পুরো মাঠটা জুড়ে হয়তো 3 থেকে 4টে মতন দোকান।
যাই হোক আর কি করা যাবে, মন খারাপ করে চলে আসলাম এই মেলাতেই। তো এখানে এসে বর তো অনেক কিছুই খাওয়া দাওয়া করালো, আর এই পাঁপড়গুলো দেখে এত ভালো লাগলো। বরকে বললাম একটা পাঁপড় নাও, ও বলছে না 2টো পাঁপড়ই নি। আমি বললাম আমি কিন্তু অত বড় পাঁপড় খেতে পারবো না, সত্যি তাই খেতেও পারিনি জানো, লাস্টে মানে অর্ধেকের বেশি পাঁপড় ফেলে দিতে হয়েছে। আর জানি আজকে এই ভিডিওটা তোমরা দেখে হয়তো অনেক অবাক হবে, বলবে যে রিয়াঙ্কা এই ভিডিওটা তো মানে দশমী তো কবে চলে গেছে। তবু আমার স্টকে যেহেতু ভিডিওটা করা ছিল, আমি যদি পরপর ভিডিওগুলো দিতাম না আমার চ্যানেলে, তাহলে কি হতো বলো তো, লেট হয়ে যেত, মানে দিনের ভিডিও দিনে পেতে না। একদিনে যেহেতু 2-3টে মতো ভিডিও হয়ে গেছিলো, ওই জন্য এটা সেকেন্ড চ্যানেলে দিয়ে দিলাম। তো সেই সময়ই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি এডিট করার। তো যাই হোক অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, মানে আসার সময় টোটো করে আইসক্রিম খেতে খেতে চলে এসেছি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এখন রাইট সময় হচ্ছে এই দেখো 10:30 বাজে। 10:30 বাজে এই জাস্ট বাড়িতে আসলাম, আর এই যে রোল নিয়ে এসেছি। রোল একদম সেই বেঁকে চুড়ে গেছে, এখন এটা খাবো। ঠান্ডাও হয়ে এসছে, ওখান থেকে আর খাইনি, এত গরম গরম ছিল তখন। আইসক্রিম খেতে খেতে চলে আসলাম, আর নিয়ে এসেছি বাদাম। আর আমরা ছোট ব্রিজের থেকে গেছিলাম হচ্ছে বড় ব্রিজ না কি বলে, বড় বাজারের, হ্যাঁ বড় বাজার ঘাটে। ওখানেও তো প্রতিমা নিরঞ্জন হয়, ওখানে ভালো মেলা হয়, বড় মেলা হয় ওখানে বড় মেলা হয়। হ্যাঁ প্রতি বছরই ওখানে যাওয়া হয়, কিন্তু এই বছর যে শুধু দশমীর দিনই ওখানটায় মেলা হয়েছে আমরা জানি না। আমরা তো দশমীর দিন ছিলাম না, আমরা তো কল্যাণী গেছিলাম। তো আজকে গিয়ে দেখি রাস্তাঘাটগুলোও দেখছি ফাঁকা ফাঁকা, টোটোও পাচ্ছি না, হেঁটে হেঁটেই গেলাম জানো না, মানে ছোট ব্রিজ থেকে বড় বাজারের মানে মাঠটাতে। তো গিয়ে দেখি পুরো ফাঁকা, মানে 2-1টা দোকান রয়েছে। বোকা হয়ে চলে আসলাম বাড়িতে, আর কি হবে, মানে বাড়িতে আসিনি, ওই ছোট ব্রিজের ওখানে আসলাম। তারপরে ওখান থেকে ওই খাওয়া দাওয়া করলাম, ঘুগনি 2বার করে খেলাম জানো তো, ভালো লাগছিল। মাংসের ঘুগনি ছিল, ঘুগনি, তারপরে লস্যি, আর হচ্ছে কি খেলাম, ফুচকা। আর পাঁপড় ভাজাটা যে কি বড়, বাপরে বাপ, সে অর্ধেক ফেলে দিতে হলো। ও পুরোটা খেয়েছে, আমি অর্ধেক খেয়েছি, অর্ধেক পারিনি খেতে, এত বড়। তো তারপর এই যে রোল নিলাম, আর হচ্ছে বাদাম কিনলাম, আইসক্রিম খেতে খেতে চলে আসলাম দুজন মিলে। তো যাই হোক চলো আমি রোলটা খেয়ে নিই, আমার পরের তো খাওয়া হয়ে গেলো, কথা বলতে বলতে ওর খাওয়াও শেষ। চলো আজকের মতো এই ব্লগটা এখানে এন্ড করছি। আগামীকাল থেকে আমার কাজ কর্ম দিয়ে আবার নতুন করে ব্লগ নিয়ে আসছি, ঠিক আছে? এতদিন তো পুজোর ব্লগ দেখলে, এবার থেকে আবার আমার গ্রামের লাইফস্টাইল, আমার জীবনযাত্রা, এই সব কিছু দেখতে পাবে। চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থেকো সবাই, শুভরাত্রি।